ঐচ্ছিক অনুশীলন ছিল। নেটে ব্যাটিংয়ের লাইনটাই দীর্ঘ নয়, বেশ অনেকটা সময় নিয়ে নেটে ব্যাট করার সুযোগ পেলেন সৌম্য সরকার। নেট শেষে ড্রেসিং রুমের সামনে প্যাড গ্লাভস খুলে বসলেন সিঁড়িতে। সামনে বেওয়ালের সবুজ প্রান্তরে বহুদিন পর সৌম্যকে আপন চেহারায় দেখা গেছে ওই 22 গজের মাঝে। একটু কি স্বস্তি পাচ্ছেন এখন? পাশ থেকে কণ্ঠ শুনে একটু চমকে উঠলেন সৌম্য। পর মুহূর্তে মুখে হাসি। না, একটা 39 রানের ইনিংসে কি আর স্বস্তি আসে? দলকে জেতাতে পারলে একটা কথা ছিল, বললেন সৌম্য। 39 রানের ইনিংস বড় কিছু নয় তো বটেই, বরং কোনো ব্যাটসম্যান থিতু হয়ে আউট হলে তাকে দাঁড়াতে হয় কাঠগড়ায়, জবাবদিহি করতে হয় বড় ইনিংস করতে না পারায়। কিন্তু সৌম্যের প্রেক্ষাপট যে আলাদা। রান খরা এতটাই তীব্র ছিল যে 39 রানের ইনিংসটা যে স্বস্তির টুপটাপ বৃষ্টির মতো। চরম দুঃসময়ে যারা তার পাশে থেকেছে সেই টিম ম্যানেজমেন্টের জন্য তো বটেই। সৌম্য যতই বলুন না কেন, স্বস্তির ছোঁয়া কিছুটা তার মনে না লেগে পারেই না। দ্বিতীয় টি-20-র পর ঘোষণা করা হয়েছে টেস্ট সিরিজের দল এবং রাখা হয়েছে সৌম্য সরকারকে। অনেকেই 39 রানের ইনিংসটির সঙ্গে সেটির যোগসূত্র খুঁজতে পারেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য দাবি করলেন, টেস্ট দল ঠিক হয়ে গিয়েছিল দল নেলসনে থাকতেই, সৌম্য তখন দলে ছিল। সেই দাবি সত্য হলেও সৌম্যের অন্তত রানটুকু পাওয়া নির্বাচকদের জন্য স্বস্তির। রান সংখ্যা শুধুই নয়, সবাইকে ভরসা যোগাচ্ছে সৌম্যের ব্যাটিংয়ের ধরন। তার ড্রাইভ, ফ্লিক, গ্ল্যান্স, লফটেড শট আর ব্যাটিংয়ের কর্তৃত্ব সব মিলিয়ে দেখা গেছে সেই সেরা সময়ের আত্মবিশ্বাসের ছোঁয়া। উইকেটে গিয়ে প্রথম বলেই ড্রাইভ খেলেছিলেন, সেটি মাঝ ব্যাটে লাগার পরেই একটা আত্মবিশ্বাস জাগে সৌম্যের মনে। সৌম্য বলেন, অনেক সময় বাইরে বসে থেকে মনে হয় যে আজ ভালো কিছু করতে হবে। এদিন উইকেট দেখে সেরকম কিছু মনে হচ্ছিল। প্রথম বলটায় ড্রাইভ মাঝ ব্যাটে লাগার পর থেকে খুব ভালো বোধ করছিলাম। সেই ভালো বোধের প্রতিফলন ছিল 3-4 আর 2 ছক্কায়। সাব্বির রহমানের সঙ্গে তার জুটির সময় রান তাড়ার পথেও ভালোভাবেই ছিল দল। শেষ পর্যন্ত সৌম্য পারেনি বড় কিছু করতে। দলও পিছনে পড়েছে বড় রান তাড়ায়। বাঁহাতি ওপেনারের আক্ষেপটা তাই বেশি। সৌম্য বলেন, স্লোয়ার শর্ট বল ছিল, ব্যাটের উপর দিকে লেগে গেছে। জোরে বল থাকলে ঠিকই 4-6 হয়ে যেত। আমিও সাব্বির আরও 3 থেকে 4 ওভার থাকলে অন্তত দুজনের একজন টিকে থাকলে হয়তো আমরা জিততাম। তখন ভালো লাগতো। এখন আর এত খুশির কিছু নেই। একটা প্রাপ্তি অবশ্য এই ইনিংস থেকে আছে। সংশয়ের ঘুনপোকাগুলো সব তাড়ানো গেছে। দুর্ভাবনার বোঝা পিঠ থেকে নামিয়ে ইনিংসটি খেলেছেন। সামনেও এভাবে খেলে যেতে চান সৌম্য। এত দীর্ঘ সময় ধরে লড়তে হচ্ছে ফর্মের জন্য। পেরিয়েছেন ফেরার চেষ্টার অনেকগুলো ধাপ। এখন আর কোনো ভাবনাকেই প্রশ্রয় দিতে চান না মাথায় ও মনে। সৌম্য বলেন, কোনো কিছুই ভাবি নাই এই ম্যাচে। মাথা ফাঁকা রেখে খেলতে নেমেছি, বল দেখে খেলেছি। ভাবনা তো অনেক কিছুই হলো, কিছুই আর বাকি নাই। আর ভেবে লাভ নেই, যা হবার হবে। মাঠে নেমে বল বুঝে খেলার চেষ্টা করব। হারানোর কিছু না থাকলে অনেক সময় বেরিয়ে আসে সেরাটা। সৌম্য আছেন সেটির শেষ পর্যায়ে, টিকে আছেন স্রেফ কয়েকটি লাইফলাইন নিয়ে। অমিত প্রতিভা আর ম্যাচ জেতানোর সামর্থ্যের কারণেই কেবল পাচ্ছেন সেই লাইফলাইন। একটি লাইফলাইন মিলেছে কিছু সময়ের অক্সিজেন, তবে প্রাণ ভরে দম নিতে চাই ম্যাচ জেতানো নৈপুণ্যে। অপেক্ষা এখন তেমন কিছুর। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।